আর এটা হইল গিয়া যেটা আমি খোয়াদ আসলাম নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় টেম্পল, পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। বাহ, এখান থেকে সবচেয়ে বেস্ট ভিউ। হ্যাঁ, সামনে গেলে মেয়ে নিচে খালি বেসটা দেখা যায়, পুরা তুমি দেখতে পারতে না, বিকজ নিচে থাকবে তখন, উপরে লিঙ্গটা দেখাও যায় না। এখন দূর থেকে আইলে তখন গিয়ে দেখা যায় এই জিনিসটা আর কি। তো এখান থেকে দেখো একটা আমি ফটো লইলে, এখান থেকে বেস্ট পুরা ভিউ আর এই যে নাইস। গেস করো এখন আমরা কোন জায়গাতে আইছি? নগাঁওর সাইডে, গুয়াহাটির থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আইছি। আমি আইছি পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ। এই দেখো পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয় টেম্পল। এটা পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে উঁচা শিবলিঙ্গ, এটা আমি জানতাম না। তে এখন গিয়া আমি দেখি যে মানে তারা আমরা লইয়া গেছে, আমি তো একটু কমও জানি মন্দিরের বিষয়ে, বাট লেটস সি। বাট সবচেয়ে উঁচা বা সবচেয়ে লম্বা যদি আমি সিঙ্গল স্টোন শিবলিঙ্গের কথা কইতে, এটা বিহারের বিরাট রামায়ণ মন্দিরে অবস্থিত। বিকজ এটা হইল কি একটা সিঙ্গল পাথরের উপরে এই শিবলিঙ্গটা বানানো হয়েছে, যেটা 33 ফুট উঁচা এবং 2 লক্ষ কেজি অর্থাৎ 2 মেট্রিক টনের মতো ওজন এটার। 33 ফুট আর এটা 126 ফুট, এটা বহুত বড়। এটা হইল গিয়ে সিঙ্গল একটা পাথরের উপরে ক্রেভিং করে বানানো। এটা হইল গিয়ে সবচেয়ে উঁচা শিবলিঙ্গ শেপের মন্দির এটা। তো শিবলিঙ্গ শেপ স্ট্রাকচার সবচেয়ে উঁচা এটাই। চলো আমরা এটা গিয়া দেখি। এখানে জুতা রাখিয়া আমরা এদিকে প্রবেশ করিয়া, এখানে হাঁস দেখা যায় আর কিছু। লেটস গো। নিচ থেকে যত সামনে যাই এটা মানে বড় হইতে আছে। এটার নিচটা বহুত বড়। আগে এই রেকর্ডটা কেরালার একটা মন্দিরে হোল্ড করতো, 111 মিটারের মতো, 11 ফুটের মতো আছে। এটা 120 ফুট, 120 ফুট। আর নিচে আইলে তো কিছু দেখা যায় না, বিকজ দূর থেকে নিচে থেকে তো খালি রাউন্ডের বেসটা দেখি, আর লিঙ্গটা উপরে দিকে, এটা দূর থেকে দেখা যায়। দেখাইমু আমি নিচে গেলে, লাইন আছে বাক্কা। টাইলস গরম লাগে, টাইলস না এটা গ্রানাইট, সামথিং লাইক দিস, কিন্তু সূর্য আছে আর গরম লাগে। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকি, এটা হলো গিয়ে মন্দিরের ভিতরের ভিউ। ঐতিহাসিক বিশ্বাস লোককথা অনুযায়ী আর কি এই জায়গাতেই প্রাচীনকালে দৈত্যগুরু শুক্রাচার্য অমর রত্ন লাভের লাগিয়া মৃত্যুঞ্জয় মন্ত্রের জাপ ও সাধনা করছিল। আর আচার্য ভৃগুগুরি মহারাজ এই মন্দিরের স্বপ্নদ্রষ্টার মেইন প্রতিষ্ঠাতা আর কি। তাই নি এই পবিত্র স্থানে ধ্যান কর্তা এবং একটি বিশাল শিবলিঙ্গ স্থাপনের লাগিয়া। এরকম আমি কইছিলাম যে মন্দিরটা নগাঁও শহর থেকে একটু 12 কিলোমিটার ভিতরে দূরে অবস্থিত, নগাঁও মেইন টাউন থেকে, যেটা হইল গিয়ে গুয়াহাটির থেকে অলমোস্ট 3-3.5 ঘন্টার মতো লাগে, আর 120 কিলোমিটার দূরে। মন্দিরটা আইয়া নিশ্চয় দেখিয়া যাইবা কোনোদিন এদিকে নগাঁওর দিকে আইলে। এটার ভিউ জাস্ট ওয়াচ। আমি যতটুকু চাই আর মানে দেখাইতাম, যতটুকু পারি আর মালিক হাউ বিগ ইট ইজ। আর যে বিহারের মন্দিরটার কথা কইছিলাম, এটা 2026 ইংরেজিতে রেডি হয়েছে, 26 জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই আর কি। আর এই পাথরটা যেটা আনা হয়েছে সিঙ্গল স্টোন, এটা তামিলনাড়ুর থেকে করে আনা হয়েছে বিহার পর্যন্ত। তো সিঙ্গল স্টোনের যদি আমি সবচেয়ে বড় শিবলিঙ্গ দেখতে চাই তো আমরা বিহারে অবস্থিত, আর যদি সবচেয়ে বড় শিবলিঙ্গ স্ট্রাকচার দেখতে চাই তো আমরা এটা নগাঁওতেই অবস্থিত, আসামের মধ্যে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বায়ুকমিব বন্দনা মৃত্যুঞ্জয় মন্ত্র। মৃত্যুঞ্জয় মন্ত্র কথা এখানে আছে যে এই মন্দিরটা আগেও আছিল কেন, শুক্রাচার্য শুক্রাচার্য ঋষি শুক্রাচার্য এই পুরানা কালের ঋষি আইয়া এখানে এই মন্দিরটার স্থাপনা করছেন, শিবলিঙ্গর স্থাপনা করছে। আর এই মন্দিরটা রিসেন্টলি আমরা আসাম সরকারে এটারে এই কয়েক বছর আগে এটা বানাইছে, প্রায় মানে গুয়াহাটি থেকে 120 কিলোমিটার দূরে। ইয়েস, বা আমরা লামডিং থেকে ওইদিকে আওয়াজ আইবো, বাহু যায় নগাঁও, আমি জানতাম না এটা, আমি জানছি আর কি। আর এটা হলো কি ওয়ার্ল্ডের টলেস্ট শিবলিঙ্গ, ওয়ার্ল্ডের টলেস্ট মন্দির না, ওয়ার্ল্ডের টলেস্ট শিবলিঙ্গ। এটা ভালো লাগছে এই জায়গাটা, যদি আইতাম পারতাম না, যে মিস করলাম মানে না, আগে জানতাম না। ধার্মিক মানুষ হলে আমি কৃষ্ণর খুব বেশি মানি, কৃষ্ণর সবকিছু আমি মোটামুটি জানি। আর শিবের লিঙ্গটা দেখছি, অত বড় লিঙ্গ, কিন্তু আজকে দেখে নিলাম, খালি কোন জায়গা এটা অত জানতাম না, আজকে ফাইনালি দেখলাম। থ্যাংক ইউ। এখন আমি নিচে দিকে যাই, নিচেটা গেছিলাম না, এটা আমার খড় দিকে গেলে না, ওদিকে যেতাম। আইয়া সেন্টার এটা লেগে গেট ঢুকিও তো আমি এদিকে আগে যেতাম সেন্টার। চলো এখানে আপনারা করতে পারবো পজ করিয়া।
এটা তান সিডনি, এটা হলো শিবলিঙ্গের নিচে নিচ আর কি। এটা হইল গিয়া পুরা নিচ, আপনার মাথার উপরে এখন মানে শিবলিঙ্গটা আর কি। এটা পুরা বেসমেন্ট হইতে পারো, গ্রাউন্ড নাই, বেসমেন্ট পুরো নিচটা। এটার স্ট্রাকচার দেখিও তো লাগে, তার উপরে অত বড় শিবলিঙ্গ। আর এই জায়গাটা বহুত ঠান্ডা, উপরে তো রোদে গরম, বাট এই জায়গাটা বহুত ঠান্ডা। টাইল খানো না, রোদ পড়ে না, অবভিয়াসলি মজা লাগছে দেখে। আর লেটস গো, এটার বিষয়ে কেউ যদি আও আইয়া মন্দিরটা নিশ্চয় দেখবা। আমরা সবাই ফটো উঠি আর এখানে আইয়া, কিন্তু ফটো উঠেন না বলা, ওই এটার লগে পিছন দিকে দেখা যায় একটা সাপও আছে, পুরা ডিটেইলিং। এটা আর কি পিছন বলতে এটা আপনার সামনে আর কি, ওদিকে এদিকে জল। দারুণ দারুণ। এদিকে কিছু দোকানও আছে, দোকান থেকে কিনতে পারবা। ভিতরে প্রসাদও আছে, প্রসাদ কিনা যায়, প্রসাদ কিনিয়া তুমি দিতে পারবে। এখানে একটা স্ট্যাচু, এই জায়গাটা মনে হয় যজ্ঞ হয়, এটা খুব সুন্দর করে বানানি। আমি এটা কইতে পারি বিকজ এখানে যজ্ঞর ইয়ে দেখা যায়। আর আমরা এখানে যখন যজ্ঞ এরকম হয়, এখানেও এরকম বনে। এখন গিয়া টেম্পারেচারটা একটু কমছে, একটু বাতাস একটু ভালো লাগে, একটা রোদ উঠে, খুব গরম লাগে। আর এটা হইলো গিয়া যেটা আমি কোয়াদ আসলাম, নগাঁওয়ের মহামৃত্যুঞ্জয় টেম্পল, পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। বাহ, এখান থেকে সবচেয়ে বেস্ট ভিউ। হ্যাঁ, সামনে গেলে মেয়ে নিচে খালি বেসটা দেখা যায়, পুরা তুমি দেখতে পারতে না বিকজ নিচে থাকবে, তখন উপরে লিঙ্গটা দেখাও যায় না। এখন দূর থেকে আইলে তখন গিয়ে দেখা যায় জিনিসটা আর কি। তো এখান থেকে দেখো একটা আমি ফটো লইলে, এখান থেকে বেস্ট পুরা ভিউ। আর এই যে নাইস, এখানে সব পদ্ম ফুল দেখি আনতে পারিনি, ওই যে আশেপাশে যেটা নাছিল সব মানুষে নিয়ে গেছে, খুব সুন্দর আমাদের শিবলিঙ্গ। এই ফুলটা আমি লই লিছি, এই যে মহামৃত্যুঞ্জয় মন্দিরের সামনে, নাইস ফুল। প্রদীপ, মন্দিরে যত প্রদীপ আছে জ্বালানির পরে এখানে আনিয়া জ্বালানি হয় মানে, এখানে হচ্ছে প্রদীপ। এই দেখো আরো প্রদীপ ডাম্প করা হয়। এখানেও সুন্দর সুন্দর বাতাসা। এটা মন্দিরটা দেখে সত্যিই খুব ভালো লাগছে, বিকজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডিং কিছু, যে কোনো কিছু দেখলেই ভালো লাগে। আর এই শিবলিঙ্গটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে, খুব মজা লাগছে, ভালো লাগছে এটা জিনিসটা দেখে। এইটা হইল যজ্ঞ স্থান, যেটা আগে দেখাইছিলাম। এটা হইল গিয়া ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচা শিবলিঙ্গ। ঠিক আছে, টাটা, চলো।